ব্যক্তিগত চ্যানেল কেমন আছে সবাই, আশা করছি ভালো আছে সকলে, সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর অনেক দিন তো কোনো ব্লগ ভিডিও দেওয়াই হয়নি, তো ভাবলাম আজকে একটা ব্লগ ভিডিও করা যাক, কারণ অনেক দিন ধরেই কোনো কিছু শেয়ারই করা হচ্ছে না তোমাদের সাথে। তো এখন বাজে হচ্ছে 11:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে, তো ফুল ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সকাল থেকে, এখন দেখছি হালকা হালকা রোদ বেরিয়েছে। তো জামা কাপড় তো কেচেছি, সেগুলো আর মেলানোই হয়নি। এখন যাবো জামা কাপড়গুলো মেলিয়ে তারপর মামাকে স্নান করিয়ে রান্নাঘরে যাব, কারণ এদিকে তাহলে টেনশনটা পুরো একদমই থাকবে না, শান্তি করে রান্নাটা করা যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। এখন জামা কাপড়গুলো বাইরে মেলাতে চলে আসছি, আর মামা দেখো পেছন পেছন চলে এসছে। ও আসলে কি বলতো, একটু দরজার যদি আওয়াজ পায় না, ওর সাথে সাথে বুঝতে পারে, আর তার সাথে সাথে আমার পেছন পেছন চলে আসে। আর এসে দেখি হালকা হালকা মেঘও উঠেছে। তো যাই হোক, হালকা রোদ্দুর ছিল, এবার যদি হাওয়া দেয় তো জামা কাপড়গুলোও শুকিয়ে যাবে, সেই জন্য বাইরে দিয়ে দিলাম। আর এদিকে পাশের কোয়ার্টারের দিদি কি একটা বেশ বলছিল, তো তার সাথেই কথা বলছিলাম। হ্যাঁ, মিষ্টি খা রে? কে দিয়েছে? আঙ্কেল। টেস্টি, খাও। তো রান্নাঘরে আসলাম, সমস্ত কাটাকুটি কমপ্লিট। এখন হচ্ছে বাটনা করতে যাবো, ওই টাইমে কারেন্টটাও চলে গেল। তো যাই হোক, আর কী করা যাবে, এখন বসে ওয়েট করতে হবে, আর কি কিছু করার নেই। কারেন্টটা এত ডিস্টার্ব করে এখানকার বলার মতো না। তো এখন ইমার্জেন্সি ওই লাইটগুলো আছে, তাই রক্ষা, না হলে আর কিছু করার মতো থাকে না। রান্নাঘরে একদম অন্ধকার থাকে। তো চলো, অন্ধকারে আর কী করা যাবে। আর ওদিকে মামামকে হচ্ছে খুব ডিস্টার্ব করছিল, ওর জন্য ওকে একটু ফল কেটে দিলাম। তো এখন ওই ফল খাচ্ছে ঘরে বসে, আর আমি এখানে বসে বসে করছি। ওই যে অন্ধকারের মধ্যে বসে কি খাচ্ছ? কি খাচ্ছ? গোবা? হ্যাঁ, কি খাচ্ছ বলো, বলো মুখে, কি এটা? গোবা। টেস্টি, খাও। চলো, কারেন্ট আবার কখন আসে কে জানে। ফাইনালি হচ্ছে কারেন্টটা আসলো, মানে ভাজনা টাটনা মানে সমস্ত কিছু আলু টালু ভাজতে বসিয়েছি, তখন কারেন্টটা এসছে। ভাজনা হয়ে গেছে, এদিকে মাংস কষাচ্ছি। আর এদিকে মামামের অবস্থা দেখো, বিছানা গাঁথা পুরো একদম শেষ করে রেখেছে। ওগুলো সব বোঝাতে হবে। প্রতিদিন তো খেলনাগুলো নামিয়ে নামিয়ে একাকার করে রাখে, তো খেলনা রাগের চেতনা একদম সে আলমারির ওই লকারের উপরে রেখে দিচ্ছি, যাতে হাত না পায়। এখন হাত পাচ্ছে না, এখন বালিশ কাঁথাগুলো নিয়ে টানাটানি হচ্ছে। তো চলো তাড়াতাড়ি। আর মামাকে স্নানও করানো হয়নি, কারেন্টটা চলে গেছে, গরম জল করা হয়নি। আর আমি ভাবলাম এদিকে গুছিয়ে নিয়ে গরম জল করে দেবো, আর ওদিকে মাংসটা বসিয়ে দেবো, একবারে হয়ে যাবে। তো গরম জল আর হয়নি বলে স্নানও করানি, তো একবারে রান্না করে ওকে স্নান করাবো আর কি। এখন আর কি যত মামা বড় হচ্ছে না, তত ওর বায়নাকার শেষ নেই। তো এখন ওই আলমারি থেকে এগুলো নিয়ে এসছে খাবে বলে, তো এখন ওকে খুলে দিতে হবে। সবটা কমপ্লিট, মামাকেও স্নান করে দিয়েছি। এখন বাজে হচ্ছে 1:30। তো এখন গোপালকে হচ্ছে খেতে দেবো দুপুরের। তো চলো, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর হচ্ছে মামামকে খাইয়ে দেবো, মানে দুই ছেলে মেয়েকে খাওয়াতে হবে এখন। তো চলো, পরে আবার আসছি তোমাদের সাথে। এদিকে মামামের ভাব দেখো, গোপালকে খেতে দিয়েছি। তো মামা মানে ও কী বলে বলো তো, প্রতিদিনই ওই খানিকটা পরে গিয়ে নিজে হচ্ছে মানে নিয়ে চলে আসে। তবে হ্যাঁ, একটা নিয়ে আসে আর একটা ওর জন্য রেখে আসে, মানে ওটা ভাই খাবে, তো সেই কারণে আর কি। বাইরে এখন প্রচুর মেঘ করেছে, যখন তখন বৃষ্টি নামবে, তো তার জন্য সমস্ত জামা কাপড়গুলো দেখো এনে এরকমভাবে সব লাইন এখন টাঙিয়ে দিয়েছি। আর দুটো দড়ি টাঙাতে হয়েছে, নাহলে জামা কাপড় ধরে না। তাও এক ভালো যে একটুখানি আধা ঘন্টা না 2-3 ঘন্টা রোদ্দুর হয়েছিল হালকা হালকা, যার জন্য মানে জলগুলো ঝরে গেছে, কিন্তু শুকায়নি। তো চলো, মামা এখন খিদে পেয়ে গেছে, মামাকে খেতে দেবো। মামামের তো চিকেন হলে কোনো কথাই থাকে না, তো এখনও খাচ্ছে, আর তুষার আসলে তারপর আমি খাবো। 2000 years later. আজকে সন্ধ্যাবেলা চা করা হয়নি, কফি খেয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পর মানে ড্রেসটা চেঞ্জ করে দেখো বসেছি হচ্ছে একটা, মানে কি বলবো, এই কাজটা কোনোদিনই করা হয়নি। তো হঠাৎ করেই শখ জাগলো যে করব। আর অনেক দিন ধরে ফেব্রিকটা আনা ছিল, মানে ছুটিতে গেছিলাম বাড়িতে, তো তখনই নিয়ে এসেছিলাম, কিন্তু করা আর হয়ে উঠছিল না। তো আজকে মনে হলো না, এই কাজটা অনেক দিন ধরে পেন্টিং আছে, তবে করেই নিই। তো সেই জন্য আর কি ওই গোপালের দেখো মাথার চুলটা করলাম, কেননা কেমন একটা দেখতে লাগছিল, একটু কালো, মানে চুল যদি না থাকে, আর ফলস চুল কতক্ষণ বা পরানো যায় বলো। আর এই বাটিটাও একদম ভালো না, মানে কি বলো তো, হাতের থেকে রাখো রং উঠছে কেমন। তো সেই জন্য এটাকেও একটু হচ্ছে কালার করে দিলাম। এটা হচ্ছে ওই শিবলিঙ্গ থাকে এটার পর,
তো শিবলিঙ্গ আর কালার করিনি, এই বাটিটা আর গোপালের এটাই কালার করেছি। পরে অনেক কিছু করার ইচ্ছা আছে, অবশ্যই দেখাবো করলে। চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আর ফেসবুক থেকে ভিডিও দেখলে অবশ্যই পেজটাকে ফলো করো। তো আজকের মতো এখানেই টাটা।